চারজন গেস্ট আসছে, তাদের জন্য 4 প্যাকেট খাবার রেডি করতে হবে। এর মধ্যে আবার 2জন বাচ্চাও আছে। তখন সেই সিনিয়র ভদ্রলোক যিনি ক্যান্টিনে খাবার তৈরি করছিলেন, তিনি বললেন যে এদিক দিয়ে তো ঝামেলা হয়ে যাবে, কারণ ওনারা তো 2টা 2:30টার মধ্যে আসতে পারবে না। প্রিয় দর্শক, আজকে যে গল্পটা বলবো সেই গল্পটা একজন রিসেপশনিস্টকে নিয়ে। একটা হলিডে রিসোর্ট, সেই রিসোর্টের রিসেপশনিস্ট। ভারতের কর্ণাটকের কুর্গ নামে একটা জায়গা আছে, সেখানে মাহিন্দ্রা হলিডে রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে। সেই রিসোর্টের রিসেপশনিস্টকে নিয়ে আজকে গল্পটা শোনাবো। তো একদিন সকাল 11টার দিকে রিসেপশনে একটা ফোন আসে। তো ফোন করেছেন একজন ভদ্রলোক গেস্ট, তিনি তার ওয়াইফ এবং 2 বাচ্চা নিয়ে এই হলিডে রিসোর্টে আসবেন। তারা গাড়ি চালিয়ে আসছেন। তো তিনি জানালেন যে সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের 12টা বা 12:30টার মধ্যে এই রিসোর্টে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু অবস্থা যেরকম মনে হচ্ছে পথে প্রচণ্ড জ্যাম, এটা কখন যে পৌঁছাতে পারবো তার কোনো ঠিক নাই। এত যে জ্যাম যে সামনেও আমরা এগোতে পারছি না, এমনকি পেছনে যে ব্যাক করব এবং অন্য বিকল্প রাস্তা দিয়ে যাব সে উপায় নাই, ভয়াবহ জ্যাম। তো এবং তিনি রিসেপশনিস্টকে রিকোয়েস্ট করলেন যে আপনি যদি কষ্ট করে 4 প্যাকেট খাবার লবিতে রাখেন, তো আমরা যখন চেক ইন করবো তখন খাবারটা কালেক্ট করব। আর আমার 2টা বাচ্চা আছে, ওরা খুবই ক্ষুধার্ত। তো রিসেপশনিস্ট এটা শুনলেন, বলছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। তারপর তিনি ক্যান্টিনে গেলেন। ক্যান্টিনে গিয়ে যারা খাবার দাবার রেডি করে বা রান্না করে তাদেরকে গিয়ে বললেন যে আমাদের 4জন গেস্ট আসছে, তাদের জন্য 4 প্যাকেট খাবার রেডি করতে হবে। এর মধ্যে আবার 2জন বাচ্চাও আছে। তখন ক্যান্টিনের একজন সিনিয়র কলিগ উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা আমাদের গেস্ট যে আসছেন উনি কোন রাস্তা দিয়ে আসছেন, অর্থাৎ কোন রুট দিয়ে আসছেন? তো রিসেপশনিস্ট বললেন একটা রুটের কথা। তখন সেই সিনিয়র ভদ্রলোক যিনি ক্যান্টিনে খাবার তৈরি করছিলেন, তিনি বললেন যে এদিক দিয়ে তো ঝামেলা হয়ে যাবে, কারণ ওনারা তো 2টা 2:30টার মধ্যে আসতে পারবে না, সন্ধ্যা হয়ে যেতে পারে। কারণ ওইখানে একটা ফ্লাওয়ার এক্সিবিশন চলছে, ওখানে ওই এলাকার মুখ্যমন্ত্রী যাবে, খুবই জ্যাম হওয়ার কথা। তো আমার মনে হয় যে শুধুমাত্র দুপুরে লাঞ্চ দিয়েও হবে না, তাদের জন্য ইভিনিং স্ন্যাক্সও লাগবে। তো যাই হোক, সেই রিসেপশনিস্ট 4 প্যাকেট খাবার রিসেপশনে রাখলেন। এরপরে কিছু কাজ টাজ বাকি ছিল, সে কাজ শেষ করলেন এবং 2টা পর্যন্ত তার শিফট ছিল সেদিনের। তো শিফট শেষ করে পরের জন যিনি আসবেন তাকে কাজ বুঝিয়ে দিলেন এবং তিনি বের হয়ে গেলেন ওখান থেকে। বের হয়ে গিয়ে তার বাইকে সেই 4 প্যাকেট খাবার তিনি প্যাক করে বেঁধে নিলেন। তো এই ব্যাপারটা তিনি কাউকে জানাননি বা কেউ তাকে বলেওনি যে তুমি খাবার নিয়ে যাও। এরপর তিনি কি করলেন, রওনা দিলেন এবং ফোন করলেন সেই ভদ্রলোককে যিনি জ্যামে আটকে আছেন। সেই গেস্টকে ফোন করে তিনি তার অবস্থানটা জেনে নিলেন এবং সেই রিসেপশনিস্ট করলেন কি, বিভিন্ন চিপা দিয়ে গলি দিয়ে মোটামুটি 12 কিলোমিটার রাস্তা 30 থেকে 40 মিনিটের মধ্যে পৌঁছে গেলেন এবং খুঁজে খুঁজে তাদের গাড়ির কাছে গেলেন এবং 4 প্যাকেট খাবার তাদেরকে দিয়ে বললেন যে আপনার বাচ্চারা খুব হাংরি, আপনারাও হাংরি, প্লিজ খেয়ে ফেলেন। তো এই সার্ভিস দেখে সেই ভদ্রলোক যিনি যাচ্ছিলেন, তার ওয়াইফ, তার 2 বাচ্চা, তারা একদম অবাক হয়ে গেছেন। মানে তারা বিশ্বাস করতে পারছেন না যে সার্ভিস ডেলিভারি এত ভালো হতে পারে। আমরা চেয়েছিলাম খাবার প্যাক করে রিসেপশনে রাখতে, উনি খাবার নিয়ে চলে এসেছেন, এটা কীভাবে সম্ভব? প্রিয় দর্শক, আমাদের গল্পটা কিন্তু এখনও শেষ হয় নাই, আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। এই রিসোর্টে অর্থাৎ মাহিন্দ্রা হলিডে রিসোর্টের একটা ভ্যালু ছিল। বিভিন্ন প্রতিষ্ঠানের ভ্যালু থাকে না, কোর ভ্যালু, যেমন কোনো প্রতিষ্ঠানের থাকে ট্রান্সপারেন্সি, কারো থাকে অনেস্টি, কারো থাকে কাস্টমার ফার্স্ট, বা কারো সবগুলো থাকে। এদের কোর ভ্যালু ছিল নো রুম ফর অর্ডিনারি, অর্থাৎ যারা অর্ডিনারি পিপল তাদের জন্য এখানে চাকরি হবে না, আর যারা এখানে সার্ভিস নিতে আসবে বা যারা গেস্ট হিসেবে এখানে থাকবে তারাও কিন্তু এখানে এক্সট্রাঅর্ডিনারি সার্ভিস পাবে। অর্থাৎ সবাইকে এক্সট্রাঅর্ডিনারি হতে হবে, অর্ডিনারির জন্য কোনো জায়গা নাই। তো এই বিষয়টা ওই প্রতিষ্ঠানের কর্মীদের জানানোর জন্য তারা কোনো কাজ নাই যেটা করেনি। কি কাজ করেছে, যেমন ধরেন তাদেরকে সেমিনার করেছে, ওয়ার্কশপ করেছে, তাদেরকে লিফলেট দিছে, বিলবোর্ড দিছে, পোস্টার দিছে, টি শার্ট দিয়েছে, নানান কাজ করেছে। ইভেন অনেককে শপথও করিয়েছে, কখনো কখনো বলেছে যে তোমাদেরকে বোনাস দেওয়া হবে তোমরা যদি তোমাদের কাজের মাধ্যমে এই ভ্যালুটা রিফ্লেক্ট করতে পারো। কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি, মানুষ বুঝতেই পারেনি। কিন্তু এই গল্পটা শোনার পর সবাই যখন এই গল্পটা জানলো, তারপর কিন্তু তাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে গেল যে নো রুম ফর অর্ডিনারি বলতে কী বোঝায়। ছোট্ট একটা গল্প, অথচ কি পাওয়ারফুল একটা ইম্প্যাক্ট ফেললো। প্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। আগামীতে আমরা আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ।